বন্ধুরা, আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এর মধ্যে আইপিএল 2026 এর প্রথম টি-20 ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে আরসিবি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, যা আজ একদম সঠিক বলে প্রমাণিত হয়, কারণ শুরুতে জ্যাকব ডপি দুর্দান্ত বল করে মাত্র 29 রানের মধ্যে হায়দ্রাবাদের 3টি বড় উইকেটের ধাক্কা দেন। তিনি অভিষেক শর্মা 7 রান, ট্রেভিস হেড 11 রান এবং নীতিশ কুমার রেড্ডি 1 রান করে আউট হয়ে যান। তবে এরপর হ্যারিস ক্যালিসন এবং অধিনায়ক ঈশান কিষান দারুণ ব্যাটিং করেন। দুজনে মিলে দলকে 100 রানের উপরে নিয়ে যান এবং ঈশান কিষান মাত্র 27 বলে তার অর্ধশত রান পূর্ণ করেন। এরপর 126 রানে হাসান ক্যালিসন, 31 রানে রোমিও শেপার্ডের বলে আউট হন। এরপর দ্রুত উইকেট পড়তে থাকে। সাহিল অ্যারোরা 9 রান করে আউট হয়ে যান এবং 155 রান করে ঈশান কিষান 38 বলে 80 রান করে আউট হয়ে যান। শেষ দিকে অনিকেত বর্মা 18 বলে 43 রান করে ঝোড়ো ইনিংস খেলেন, ফলে হায়দ্রাবাদের 20 ওভারে 9 উইকেটে 201 রান তোলে। আরসিবির পক্ষে জ্যাকব ডপি ও রোমারিও শেপার্ড 3টি করে উইকেট নেন। এছাড়া ভুবনেশ্বর কুমার, অভিনাথন সিং এবং সুরেশ শর্মা 1টি করে উইকেট পান। জয়ের জন্য আরসিবির লক্ষ্য ছিল 202 রান, কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি। 9 রানে জয়দেব উনাদকট ফিল সল্টকে 8 রান করে আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ভালো ব্যাটিং করতে থাকেন এবং অন্যদিকে ডেভিড পাটিকল দুর্দান্ত খেলেন। তিনি মাত্র 21 বলে অর্ধশত রান পূর্ণ করেন। দুজন মিলে 101 রানের পার্টনারশিপ গড়েন। 110 রানে হারিস দুবে পাটিকলকে আউট করেন। তিনি 26 বলে 61 রান করেন। এরপর অধিনায়ক রজত পাটিদার 12 বলে 31 রান করে দ্রুত রান তুলছিলেন, কিন্তু 163 রানে ডেভিড পায়েন পরপর 2টি উইকেট নিয়ে ম্যাচে টান উত্তেজনা তৈরি করেন। তিনি রজত পাটিদারকে আউট করেন এবং পরের বলেই জিতেশ শর্মা 0 রানে আউট হয়ে যান। শেষে বিরাট কোহলি নিজের অর্ধশত রান পূর্ণ করেন এবং দলকে জয়ের পথে নিয়ে যান। আরসিবি সহজে ম্যাচটি জিতে আইপিএল 2026 এর প্রথম ম্যাচে জয় তুলে নেয়।